সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম শিলা। শিলা আপু, কেমন আছেন আপনি? ভালো আছি ভাইয়া। ভালো আছেন। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি দিনাজপুর খানসামা। দিনাজপুর। পরিবারে কে কে আছে? মা আছে, বাবা আছে, আমরা 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। আচ্ছা, আপনি কি করেন? এই কিছু আর করি না, বাসা থেকে ভাই বোনদের দেখাশোনা করি, মা মানুষের বাসায় কাজ করে। হ্যাঁ। খুবই কষ্টে সংসার চলে ভাই, এই জন্য প্রতিবেদনের সামনে আছি। আচ্ছা আচ্ছা, তা বিয়ে শাদী হয়েছিল না? বিয়া শাদী হয়নি ভাই, বিয়া শাদীর কথা বলছিনি। মা বাবা খুবই অভাবী, ভাইটা ছোট, কর্ম করার মন তো মানুষ নেই, এই জন্য বাবা রিক্সা চালায়। সবকিছু সময়ের কাজ সময়ে করতে হয়। আপনার যে বিয়ের বয়স হয়ে গেছে, তা বিয়ে শাদী না করে যে দিনটা কাটাই দিতেছেন, এটা কি ভালো করতেছেন? না ভাই, বিয়া শাদী করবো যদি একটা ভালো মনের মানুষ পাই। এখন বয়স কত যে চলে? বয়স 20 বছর। তাইলে এতদিন বিয়ে শাদী করলে বাচ্চা কাচ্চাও হয়ে যেত আল্লাহ দিলে। কিন্তু আসলে কেমন লাগে জীবনটা? জীবনটা খুবই কষ্টের ভাই, খুবই কষ্টে আছে। আচ্ছা, লেখাপড়া করছিলেন? পড়ালেখা খুব কম ভাই, নিজের মতো চলার মতন ওইরকমই করছি। আচ্ছা, কি শখ ছিল জীবনে আর কি হয়েছেন? জীবনে শখ ছিল যে ভালো একটা স্বামী হবে, ভালো ভাবে থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হুম। সে ছিল। কিন্তু সে আশা, গরিবের আশা তো আর পূরণ হয় না ভাই। কখনো আশা আছে যদি একটা ভালো মনের মানুষ পাই, যে আমার দায়িত্ব নিতে পারবে, খাওয়া পড়া দিবে, মোটা ভাত মোটা কাপড় খাইতে পারলে সেখানে যে 5 ওয়াক্ত নামাজ পড়েও খাবো, ভালোভাবে থাকবো, এইটুকুই আশা আছে ভাই। তা ভালো একটা মানুষ চাই, বিয়ে সে করলে তো তো মানুষ বয়স্কই হোক আর যুবক ছেলেই হোক, কিন্তু সে যদি বিবাহিত হয়ে থাকে, যদি আমার খাওয়া পড়া দিতে পারে, বয়স্ক মানুষও হয়, তাও আমি বিয়ার সাথে বসবো। বিয়ে করলে তো মানুষ একটু চেহারাটা দেখতেছে, আপনি তো মুখটা ঢেকে আসছেন, তা মুখটা দেখাইলে কি সমস্যা আছে? না ভাই, মুখটা আমি দেখাবো যখন বিয়া শাদী হইবে তখন। এখন দেখাইতে চান না? না তা যা বলতেছেন সব সত্যি কথা বলতেছেন তো? হে ভাই, সত্যি কথা না হলে কি প্রতিবেদনের সামনে না, আসে ভাই? কোনো মিথ্যা দিয়ে জীবন সাজায় কিন্তু জীবনটা টেকে না না বেশি ভাই, দিন। মিথ্যা কোনো কিছু বলা ঠিক না। মিথ্যাটা বলা ওইটা 2 দিনের জন্য ভাই, ওটা একদিন সত্য বেরিয়ে আসবে, তার থেকে সেটাই। সত্য কথাটা বলাই ভালো ভাই। আচ্ছা আচ্ছা, এই তা জন্য। যাই হোক, তা আপনার এই কথা শুনে অনেকেই যোগাযোগ করতে চাবে, নাম্বার দিলে তো সমস্যা নাই। সমস্যা নাই ভাই, আমি নাম্বারটা দিব, যদি কোনো ভাইরা হেল্প সাহায্য করে, আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকতে চায়, ভালো একটা মানুষ পায়, বিয়া শাদী করতে চায়, আমি বিয়া শাদী বসবো। নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা আপনি একটু দেন। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন, এক অসহায় গরিব পরিবারের মেয়ে আসলে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তবু বিয়ে হচ্ছে না বা বিয়ে করতে পারছে না। সবই কপালের লেখন বা আসলে কষ্টের জীবন। তার কথা শুনে বুঝতে পারলেন। সত্যিকার তার কথা শুনে যদি ভালো লাগে বা যোগাযোগ করতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য, আরও খোঁজখবর নিতে পারবেন।